আসসালামু আলাইকুম। মানুষে বলে বেড়াতে গেলে মন খুশি থাকে, সুস্থ থাকে শরীর। যত আনন্দ করবেন, যত ফুর্তি করবেন, ততই ভালো লাগবে। তাই আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাবুদের জন্য একটু স্বর্ণ কেনার জন্য একটু স্বর্ণকারের দোকানে আসলাম, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে। তো এর ফাঁকে একটা দোকানে ক্লিপ নিয়ে নিলাম। আর এ ফাঁকে ওই যে আমার মেয়েটা, আমাদের বড় মেয়ে ওদিকে তাকিয়ে আছে। আর এখান দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কথা বলতেছে। আর আমার বড় ছেলেটা দেখেন কি দুষ্টুমি করতেছে, সে আয়না দেখে। মানে সে বলতেছে যে আম্মু আমাকে কি ভালো লাগে, আমি বলে হ্যাঁ ভালো লাগে। এর ফাঁকে ভাই বোন দুজনেই দুষ্টুমি করতেছে। তারপরে একটু মোবাইল দোকানে আসলাম একটু মোবাইল ঠিক করার জন্য আর একটা মোবাইল কেনার জন্য। আর একটা মোবাইল কিনলাম আমার শ্বশুরের জন্য। মোবাইলটা ভালো লাগলে এখানে মানে ভালো ভালো কোয়ালিটির মোবাইলই আসছে, অনেক ভালো। তো এর ফাঁকে একটা মোবাইল কিনলাম। আর আমার বাবাটা তাকিয়েছে, বলতেছে আম্মু আমি আইফোন কিনবো। অথচ সে আইফোনের ব্যাপারে কিছুই জানে না, কিছুই বোঝে না। তবু সারাক্ষণ বললো যে আম্মু আমি একটা আইফোন কিনবো, তোমার আইফোন কিনে দিব। যাক বড় হোক, মাকে তো বলছে যে কিনে দিব। এগুলি কিনে দেখ বা না দেখ এটা পরের ব্যাপার। আমার ছোট ছেলেটা এখান থেকে দাদুর কোলে আছে আর এদিকে তাকাচ্ছে। আজ তারা অনেক খুশি, তারা ঘুরতে যাবে বলে তারা বেশি খুশি, আমাদের থেকে তারা বেশি খুশি। আর ছেলেমেয়েরা খুশি থাকলে তো মা বাবার কাছে ভালোই লাগে। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে ফুড ভিলেজ নামে। আর এটা নোয়াখালীতেই আছে, যারা যারা নোয়াখালীতে আছে তারাই জানেন। এখানে মানে এই রেস্টুরেন্টের মধ্যে অনেক বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, বাচ্চাদের মানে মন খুশি থাকে। মাঝে মধ্যে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসাটাই ভালো। বাচ্চারা খেলাধুলা করলে তাদের মন ভালো থাকে, সুস্থ থাকে। আর সবসময় ঘরে বসে থাকতে থাকতে তারা বোরিং হয়ে যায়। এখানে আমার বড় জালে ছোট মেয়ে, আমার ছোট ছেলে দুজনে দোলনা খেলতেছে। তাদেরকে মানে আমার ছেলে যে কি বুঝে দোলনায়, সে দোলনা থেকে নামতে চায় না। আর তার কাছে ভালো লাগে। আজকে সারাটা দিন সে দোলনাতে ছিল। আর আমার বড় ছেলেটা ভয় পাইতেছে। মেয়েটা যখন উপর ওঠে তখন সে ভয় পায়, আর মেয়েটা যখন ছাড়ি দেয় তখন মানে ছেলেটা মানে ভয় পাইতেছে। পরে মজাও পাইতেছে, ওই দিক দিয়ে মজাও পায়, এখান দিয়ে আবারই কান্না করে। পর মেয়েটা হাসে, ছেলেটাও হাসে। পরে একটু ডর ভাঙার পরে মনে হয় যে তাদের কাছে ভালো লাগছে। এখান দিয়ে আবার ভাই বোন মানে তারা দুই ভাই, আমার দুই ছেলে, আমার জালে দুই মেয়ে। তা আমার দুই ছেলে এই যে একটু দোলনা খেলতে বসছে। তারা আমার ছেলে বড়টাও খুব খুশি, মানে খুব খুশি। এই যে এখানেও মানে দৃশ্যটা অনেক সুন্দর, মানে না আসলেই বুঝতে পারবেন না। এখানে মানে চারপাশটা অনেক সুন্দর, সব ধরনের খেলা মানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, যে মানে অনেক ভালো। আমার কাছে আমার দৃষ্টিতে অনেক ভালো লাগছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারেন, তাদেরকে ঘোরাতে পারেন। এখানে খাবার অতটা ভালো না, আমি এখানে রিভিউ দেওয়ার জন্য আসিনি। মানে আমার কাছে খাবারটা অতটা ভালো লাগেনি, কিন্তু বাচ্চাদের ঘোরার মতো জায়গাটাই বেশিটাই ভালো লাগে, যে বাচ্চারা মানে প্রাণ খুলে খেলতে পারে, এদিক ওইদিক ছোটাছুটি করতে পারে। তারপরে এখানে অনেক ফুল গাছ আছে, মানে ভালো লাগে দৃশ্যটা, মোটামুটি অনেক ভালো লাগে। আপনারা চাইলে আসতে পারেন। পরে এই যে এখানে কিছু কিছু ফুল গাছের রোগ হয়েছে। তারপরে আবারই ওরা দুই বোন মানে আমার জালের দুই মেয়ে, তার বড় মেয়ে আর ছোটো মেয়েও একটু বসছে। ছোটোটা তার পারে না, বড়টা একটু হালকা হালকা করে মানে ইয়ে করতেছে। আর ছোটোটা মানে বসার জন্য আগ্রহ, সে বসবে, তার কাছে ভালো লাগে। এই পরে দুজনেই খেলা করে। আবার এখানে আমার ছোটো ছেলেটা দোলনায় বসে আছে, সে উঠে না, সে দোলনা থেকে উঠে না। বড় ছেলেটার নামে দিছি, সে ভয় পায়, বলতেছে এরা দুই বোনে খেলা করো। আর তারা খুশি তো আমরা খুশি। আর মাঝে মধ্যে যে আপনার চেষ্টা করবেন, আপনাদের বাচ্চাদেরকে একটু ঘোরানোর চেষ্টা করবেন, একটু বাইরে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের বাচ্চারা ঘরের ভিতরে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। এই ফাঁকে দিয়ে আমরা একটু খাবার খেয়ে নিলাম, চাপ খেলাম, তারপরে নান রুটি খেলাম, আবার এই কোল্ড কফি খেলাম, তারপরে কাবাব খেলাম। এই যে এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি একটু, এখান দিয়ে আমি একটা ভিডিও নিলাম যে আমরা রিক্সার জন্য একটু ওয়েট করতেছি।
এই যে আমার শ্বশুর রিক্সা নিয়ে নিচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি এক রিক্সায় চলে গেছে, আমি আর আমার জালে এক রিক্সায় আমাদের যাইতেছি আর কি। তারপরে তার এখানে একটু কাজ আছে, আবার এই মোবাইলের দোকানে একটু কাজ আছে, তার মোবাইলটা নেওয়ার জন্য। আর বাচ্চাদেরকে আমার ছেলে তার দাদুর সাথে চলে গেছে, মেয়েটা আমাদের সাথে ছিল। তারপরে এখান দিয়ে এই যে একটু দোকানে চলে আসলাম তার মোবাইল নেওয়ার জন্য, আর এই ফাঁকে দিয়ে একটু ক্লিপ নিলাম। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।